আপনাদের সামনে কোরআনে কারীমের সূরা বনী ইসরাঈলের ৮০ নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আসলে বর্তমান প্রেক্ষাপটে আমরা যারা মাহফিল করতেছি, আমরা প্রতিদিন মানুষের সামনে যাচ্ছি, কথা বলে যাচ্ছি কোরআন থেকে। গতানুগতিক আলোচনা করার ক্ষেত্রে সব জায়গায় কিছু বিষয় দেখা যায়, সেগুলো হচ্ছে আলোচনা করার ক্ষেত্রে কোরআন এবং হাদিস থেকে করা হয়। আবার অনেকে আলোচনা করে কোরআন এবং হাদিস বাদ দিয়া মানুষের মন গড়া, মানুষের তৈরি করা এমন কিছু কথা দিয়া, ঠিক কিনা? আওয়াজে বলেন। কিন্তু আবার এমন কিছু অডিয়েন্স আছে বা এমন কিছু মানুষ আছে সমাজে, কোরআন সেটা ওপেন ভাবে কোরআনে কারীমের প্রত্যেকটা সেক্টর মানুষের সামনে পৌঁছক, সেটা মানুষ চায় না। এটা চায় না কারা? যারা বুঝে না তারাই চায় না, ঠিক কিনা বলে? কিন্তু যারা বুঝে তারা কিন্তু সামনে আসে না। তারা যারা বুঝে না তাদেরকে লেলিয়ে দেয়। তাদের মাধ্যমে কোরআনকে কিভাবে মানুষের কাছ থেকে দূরে সরিয়ে দেওয়া যায়, কোরআন থেকে কিভাবে মানুষকে দূরে সরিয়ে দেওয়া যায়, কোরআন থেকে মানুষকে কিভাবে বিমুখ করা যায়, সেই আয়োজনটুকু তারাই করে, জোরে বলেন ঠিক কিনা? আজকে দেখতে পাচ্ছি আমরা বর্তমান সময়ে আমরা যারা প্রতি জুমায় খুতবা দিই, আমাদের খুতবার আলোচ্য বিষয়টুকু হচ্ছে এই বর্তমান সমসাময়িক অবস্থানে যেই কাজগুলি সমাজে চলতেছে, রাষ্ট্রে চলতেছে, ওই সমস্ত বিষয়ে বলি কোরআন এবং হাদিসের মাধ্যমে উপস্থাপন করে মানুষকে সঠিক পথে ফিরিয়ে আনা। এটা হচ্ছে সম্মানিত খতিব মহোদয়গণের দায়িত্ব। এখন খতিবেরা ভোবা হয়ে গেছে। কেন? যেমন সুদের বিরুদ্ধে বললে সভাপতি রাগ করে, ঘুষের বিরুদ্ধে বললে সেক্রেটারি রাগ করে, টেন্ডারবাজির বিরুদ্ধে বললে আরেকজন রাগ করে কমিটির। এভাবে সুদের কথা বলা যায় না, ঘুষের কথা বলা যায় না, কোরআন থেকে আল্লাহর দিনটুকু, আল্লাহর জমিনে বাস্তবায়ন কথাও বলা যায় না। কেন? এটা বললে আবার কারো মানুষের গায়ে জ্বলে। এই জন্য কোরআনের আলোচনাটুকু, কোরআনের ভাষাটুকু মানুষের কাছে সঠিকভাবে পৌঁছানোর ব্যবস্থা কিন্তু সঠিকভাবে কম নাই, ঠিক কিনা বলেন? আওয়াজে বলেন। আপনারা আমার এদিকে তাকান, আমাদের প্রিয় ভাইয়েরা আসছে, আপনারা দেখতেছেন কম সংখ্যক মানুষ। ওনারা যারা এসেছেন আজকের এই আলোচনা যারা রেকর্ড করতেছে, আগামীকালকে হয়তো বাংলা ভাষাভাষী হাজারো লক্ষ ভাইয়ের সামনে আজকের এই হুজুরদের আলোচনাগুলি চলে যাবে। সেজন্য তারা আসছেন, তাদের কাজ তাদেরকে করতে দেন এবং আপনারা এদিকে একটু থাকান। তো আমাদের কাজ হবে কি? আমরা যারা আজকে এখানে এসেছি, আমাদের ভাইদের অনেক কষ্টের আয়োজন, সেটা সার্থক হবে, সেটা সফল হবে। এখান থেকে কিছু কথা শুনে সে পরিমতো যদি আমল করে নিজের জীবনটাকে পরিবর্তন করতে পারেন, তাহলে আজকের এই মাহফিলটুকু সার্থক, আজকের এই মাহফিলটুকু সফল হিসাবে গণ্য হবে, ঠিক কিনা বলেন? আওয়াজে বলেন। আজকে দেখেন সমাজটা কিভাবে কলুষিত হচ্ছে। যুবক চলে যাচ্ছে এক পাশে, যুবকদেরকে কিভাবে যে করা যায়, নষ্ট করা যায়, সব আয়োজন তারাই সম্পন্ন করছে যারা কোরআন থেকে মানুষকে বিমুখ করতে চায়, ইসলাম থেকে মানুষকে বিমুখ করতে চায়। কোরআন যদি মানে, ইসলাম যদি মানে, তারা তো মানুষের মন গড়া এবং অপসংস্কৃতি, অপরাজনীতি সবগুলো তো চলবে না। সেগুলা চলবে না বিধায় আজকে মানুষকে কোরআন থেকে দূরে সরে দেওয়ার সমস্ত আয়োজন তারাই করতেছে, ঠিক কিনা বলে? আমার প্রিয় ভাইয়েরা, আপনাদের সামনে যে আয়াতটুকু তেলাওয়াত করেছি, বর্তমান সময়ে যারা মানুষকে প্রতিনিধিত্ব করে আলেম উলামাগণ, যারা আল্লাহর নবীর অবর্তমানে নবীর রেখে যাওয়া দায়িত্বটুকু পালন করে যাচ্ছে, তাদেরকে আজকে তারা চলে ভলে কৌশলে আটকে রেখে বিভিন্নভাবে কষ্ট দিয়ে বাংলার জমিন সহ সারা পৃথিবী থেকে, ইসলাম থেকে কিভাবে মানুষকে বিমুখ করা যায় সেই ষড়যন্ত্র তারা আজকে চালিয়ে যাচ্ছে, জোরে বলেন ঠিক কিনা? যেটা চালিয়েছিল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, যেটা চালানো হয়েছিল হযরত সুলাইমান আলাইহিস সালামের উপরে, যেটা চালানো হয়েছিল হযরত ইউসুফ আলাইহিস সালামের উপরে, যেটা চালানো হয়েছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উপরে, যেটা চালানো হয়েছিল হযরত মুসা আলাইহিস সালামের উপরে, প্রত্যেক নবীর উপরে এই নির্যাতনগুলা,
এই ষড়যন্ত্রগুলা চালিয়েছে মানুষকে যেন ডেকে আল্লাহর রাস্তায় মানুষকে অধিষ্ঠিত করতে না পারে, ঠিক কিনা বলেন? আজকেও চালানো হচ্ছে কিনা বলেন? আওয়াজে বলেন। আজকে মনে হয় হচ্ছে না। দেখে আমি কোরআন থেকে যদি বলা শুরু করি সম্পূর্ণ বুঝতে পারবেন। বলার চেষ্টা করব, আমি ছোট মানুষ, সামান্য জ্ঞানে যতটুকু বলতে পারি। আমার বন্ধুগণ, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন তাম পৃথিবীর বর্তমান সময়ের তাম পৃথিবীর রাসূল যখন এসেছিল তখন থেকে আজকের এই সময়টুকু পর্যন্ত সূর্য যতদিন পশ্চিমকালে উদিত না হবে ততদিন পর্যন্ত মানুষ যারা আসবে, এসেছে, চলে গেছে, সকলের জন্য একমাত্র আদর্শ থাকবে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ছাড়া কারো আদর্শ গ্রহণ করা যাবে না। রাসূল যখন মানুষের কাছে তারা খুব প্রিয় মনে করত, রাসূলকে খুব ভালোবাসতো, রাসূলকে তারা আলামিন বলে ডাকতো, রাসূলকে তারা খুব মহব্বত করত। ছোটকালে মা হারিয়েছেন, বাবা হারিয়েছেন জন্মের পূর্বে, আর যখন একটু আদর পাবেন দাদা হাতের আদরের সময়ে চলে গেলেন। ও বন্ধু, এমন সময়ের মধ্যে বিশ্বনবী সাচার হাত থেকে লালিত পালিত হতে হতে যখন 25 বছর হয়ে গেল, সাংসারিক জীবনে পদার্পণ করলেন। এভাবে যেতে যেতে যখন 40 বছর হয়ে গেল, আল্লাহর পক্ষ থেকে নবুয়ত আসলেন। আল্লাহর পক্ষ থেকে নবুয়ত আসার পরে, নবী হওয়ার পরে জাতিকে সতর্ক করছেন, ও আমার জাতিরা, আজকে তোমরা যে পথে পরিচালিত হচ্ছ, জাহান্নামের দিকে ধাবিত হচ্ছ, তোমাদের রাস্তা জাহান্নাম ছাড়া আর দ্বিতীয় কোনো পন্থা নাই। তোমরা আসো, এক আল্লাহর ইবাদত করো, লাত উজ্জাত মানাতের ইবাদত ছেড়ে দাও, মূর্তি পূজা ছেড়ে দাও, একমাত্র আল্লাহর ইবাদত করো, একমাত্র আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহর প্রেরিত রাসূল। সে কথা যখন মানুষের দ্বারে দ্বারে পৌঁছাতে লাগলেন, যে সমস্ত ব্যক্তিরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আলামিন উপাধি দিয়েছিল, ওই সমস্ত ব্যক্তিরা বিশ্বনবীর পিছনে লেগে গেল, ঠিক কিনা বলে? আচ্ছা, কেন লাগছে সেটা একটু জানার দরকার আছে না নাই? আবু জেহেলের ভাতিজা সম্পর্কে, আবু লাহাবের ভাতিজা, এখন তারা যে ভাতিজা হওয়ার পরেও এত আপন ছিল, ভাতিজা মুহাম্মদকে কত গুরুত্ব দিয়ে তারা দিত সেটা জানেন? তারা এত বেশি গুরুত্ব দিত যে গুরুত্বের কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 37 বছর বয়সে কাবা শরীফ কেন্দ্রিক একটা ঘটনার সূত্রপাত হয়েছিল। যে সূত্রপাতটুকু হওয়ার কারণটুকু হচ্ছে বন্যায় কাবা শরীফটা একটু ভেঙে গিয়েছিল, পুনর্নির্মাণ করা হলো। তারপর ওই খাবার দেয়ালে যে হাজরে আসওয়াদটুকু আছেন, কালো পাথরটুকু, সেটা প্রতিস্থাপন করতে হচ্ছে, ওখানে স্থাপন করতে হচ্ছে। স্থাপন করার ক্ষেত্রে সকলে বলে যে এই গোত্রের লোক বলে আমরা লাগাবো, এই গোত্রের লোক বলে আমরা লাগাবো। গোত্রের ভিতরে একটা দ্বন্দ্ব লেগে গেল। কি লেগে গেল? দ্বন্দ্ব। তারা সকলের পক্ষ থেকে একটা প্রস্তাব আসলো, কই যে না, আমরা খামাকা এখানে ঝগড়া বিবাদ করে লাভ নাই, আগামীকালকে সকালে একদম খাবার প্রান্তে যে ঢুকবে তার ফয়সালাটা আমরা মেনে নেব। দেখেন তাদের চুক্তি। এই বলে চলে গেল। আল্লাহর হুকুম, তার পরের দিন সকালে সেখানে প্রথম এসেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। তখন কিন্তু নবী হয়েছেন না, তখনও কিন্তু নবী হন নাই। এখন দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকার পরে তারা বললেন, দেখো আমরা একটা বিদ্বেষের দিকে যাচ্ছি, আমরা একটা কলহের দিকে যাচ্ছি, আমরা একটা ফসাদের দিকে যাচ্ছি, এই সমাধানটুকু তোমার পক্ষ থেকে আমাদেরকে করে দাও। রাসূল তখন দেখেন কি ইনসাফ ভিত্তিক একটা সুন্দর সমাধান দিয়ে দিলেন, খোঁজে একটা চাদর দাও। চাদরটুকু দিলেন, তা একজন একজন প্রতিনিধি আসো, চতুর্দিক থেকে এই কাপড়টা ধরো, ধরে সবাই মিলে এখানে লাগিয়ে দিই। দেখেন কি সুন্দর একটা সমাধান, সকলে মেনে নিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে সবাই কি ভালোবাসতো? বলেন, রাসূলকে ভালোবাসার ক্ষেত্রে তাদের কি কমতি ছিল? কমতি ছিল না। এখন দেখুন এত ভালোবাসার মানুষকে থাপ্পাত লাগাইয়া মুহাম্মদ বলে পাথর ছুঁড়ে মারলো কেন? প্রশ্ন আছে না নাই? এদিকে তাকান, প্রশ্ন আছে না নাই? আমার বন্ধুগণ, প্রশ্নটা হচ্ছে এমন, সব তারা বুঝতে পারলো যে মুহাম্মদ সত্য নবী, মুহাম্মদ আল্লাহর পক্ষ থেকে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল, সেটা তারা বুঝতে পারলো। বুঝতে পারার পরে কেন বিরোধিতা আরম্ভ করলো? তারা বুঝতে পারলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্মটুকু সত্য, এটা আল্লাহর পক্ষ থেকে, এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে। এটা যদি আমরা মেনে চলি, আমি আবু জেহেল, আমি উতবা, আমি সাহেবার মাতাব্বরে যত আছে সবটুকু চলে যাবে, আমরা জিরু হয়ে যাব। দেখেন তাদের চিন্তাধারা। কারণ আল্লাহ তাআলা রাসূলকে যে ধর্ম দিয়েছেন, কিতাব দিয়েছেন, এটা নরমাল কিতাব নয়, এটা নরমাল ধর্ম নয়, এটা পুরো একটা জীবন বিধান। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারীমে বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আল্লাহ সত্য দিন দিলেন, সত্য ধর্মগ্রন্থ দিয়ে পাঠালেন। পৃথিবীর জমিনে যত রকমের মূর্তি পূজা আছে, যত রকমের টেন্ডারবাজি আছে, যত রকমের সন্ত্রাস আছে, যত রকমের অগ্নি পূজা আছে, সবগুলি বিলুপ্ত হয়ে যাবে। একমাত্র সত্য ধর্ম দিন আল্লাহর পক্ষ থেকে পাঠিত ইসলামে থাকবে। সুবহানাল্লাহ। ও আমার ভাইয়েরা, এই জন্য তারা সহ্য করতে পারলো না, বিরোধিতা করা আরম্ভ করে দিল। দিনের পর দিন যখন বিরোধিতা আরম্ভ করা শুরু করলো, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধৈর্যের সাথে মোকাবেলা করে যাচ্ছেন। এমনকি যখন একা একা মক্কার প্রান্তে, মক্কার জমিনে নামাজ আদায় করতেন, সিজদায় যাওয়ার পরে কাফের মুশরিকগণ এসে বিশ্বনবীর মাথার উপরে উটের নাড়িগুড়ি তুলাইয়া দিত। উটের নাড়িগুড়ি মাথার উপর উঠাই দিত, যে নামাজ পড়তেছে শত্রুতামি করার জন্য, তার সাথে বেয়াদবি করার জন্য, রাসূলের সাথে বেয়াদবি করার জন্য। এখন আমাদের সমাজে এই চিন্তা চেতনা গুলি কেন হচ্ছে একটু চিন্তা করে দেখেছেন? এই কাজগুলি কেন হচ্ছে? কই যে লোকটা তো ভালো কিন্তু মাঠে খায় না, লোক ভালো মাঠে খায় না। দেখেন, লোক ভালো মাঠে খায় না, কারণটা কি? মাঠের কি পেট আছে নাকি? হ্যাঁ, না, মাঠের তো পেট নাই, মাঠে খায় না। আজকে যারা সমাজের নেতৃত্ব দিচ্ছে, রাষ্ট্রের নেতৃত্ব দিচ্ছে, বিভিন্ন গুরুত্বপূর্ণ চেয়ারে দিয়ে বসে আছে, ওই সমস্ত মানুষগুলা বলে লোক ভালো মাঠে খায় না। কেন জানেন? বোতল যারা খায় তারা যদি চেয়ারে বসতে না পারে, বোতল খেতে পারে। আর যারা টেন্ডারবাজি করে, তারা যদি টেন্ডারের সুযোগটা না পায়, টেন্ডারবাজি করতে পারে। এখন ভালো মানুষ যদি চেয়ারে বসে যায়, বোতল তো খাবে না, টেন্ডারবাজিও করবে না, সরকার যা দেয় তাই চলবে। ঠিক কিনা বলে? কয়েকদিন আগে আমাদের পরিকল্পনা মন্ত্রী মহোদয় বলেছিলেন, আমরা যে 100 টাকা পাঠাই, জায়গায় পৌঁছে 10 টাকা, আরো 90 টাকা গায়েব হয়ে যায়। আপনারা জানেন কিনা জানি না, আমি কিন্তু জানার পরে বলতেছি। তাহলে 100 কোটি টাকার মধ্যে কয় কোটি টাকা ব্যয় হয়? 10 কোটি টাকা, আর বাকি 90 কোটি টাকা গায়েব। আছে না নাই? এখন ভালো মানুষ যদি তার হাতে যখন এই কাজগুলি আসবে, সে কি চুরি করবে? কথা বলে না, চুরি করবে? করবে না। কেন? মানুষ ভালো, সেজন্য চুরি করবে না। এখন যারা চুরি করার জন্য রাঘবওয়ালের মতো হা করে থাকে, তারা বলে যে লোকটি ভালো মাঠে খায় না। আর কই যে হুজুরের মাধ্যমে এই কাজ আসছে নাকি? হুজুর তো মসজিদে বসে আল্লাহ আল্লাহ করবে না। আচ্ছা ভাইয়া বলেন তো, রাসূলকে যখন পাঠাইছেন, রাসূল যদি হাত তুলে দোয়া করতো, আল্লাহ তাম পৃথিবীর মানুষকে মুসলমান বানাইয়া দাও, আল্লাহ অবশ্যই বানিয়ে দিতে। তাহলে উনি কেন এত কষ্ট করলেন? মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, ওনাকে হত্যার পরিকল্পনা হলো। কেন হলো? কারণ এই যে কেন হলো এটা বলার জন্য আজকের সূরা আপনার বনী ইসরাইলের ৮০ নম্বর আয়াতটুকু আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আমার বন্ধুগণ, দেখুন এবার আল্লাহর কাছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া করতেছেন। দোয়াটুকু করছিলেন যেদিন মক্কার জমিন থেকে কাফের মুশরিকগণ বাহির করে দিল, আর টাকা যাচ্ছে না মক্কার জমিনে। তাদের সবচেয়ে ভালো মানুষটাকে তারা মক্কার জমিন থেকে বাহির করে দিচ্ছে। শুধু স্বার্থ হলো তাদের মাতাব্বরি চলে যাচ্ছে, তাদের ক্ষমতা চলে যাচ্ছে।
এই অবস্থার মধ্যে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর শিখিয়ে দেয়া দোয়াটুকু করতেছেন। আল্লাহ বললেন রাসূল আপনি বলতে থাকুন ওয়া কুর রাব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদক ওয়াজআল লি মিন লাদুনকা সুলতানান নাসীরা। এইখানে আসুন আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করতেছেন, আল্লাহ শিখিয়ে দিলেন হে আর আমার রাসূল আপনি বলতে থাকুন হে আল্লাহ আপনি আমাকে বাহির করতেছেন, আমাকে বাহির করতেছেন যেখান থেকে সম্মানের সহিত বাহির করান, আবার এখানে প্রবেশ করাবেন যেখানে প্রবেশ করাবেন সম্মানের সহিত প্রবেশ করা। আর আল্লাহর কাছে বলেন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আল্লাহর কাছে বলেন ও আমার রব এই দুনিয়ার জমিনে শান্তি প্রতিষ্ঠা করতে হলে আমার কাছে রাষ্ট্রীয় ক্ষমতার দরকার, আপনি আমাকে রাষ্ট্রীয় ক্ষমতা দান করুন। সুবহানাল্লাহ। এই কথাটুকু বলার জন্য এতটুকু ভূমিকা আপনাদের সামনে টানলাম। এবার আমার আলোচনায় আসুন প্রিয় ভাইয়েরা, এবার আসুন রাসূলকে তারা বিরোধিতা করা আরম্ভ করলেন, একের পর এক নির্যাতন। এইভাবে 13টি বছর কেটে গেল। কয় বছর? আওয়াজে 13 বছর কেটে গেল। 13 বছর এগুলো একদিন, এক সপ্তাহ, এক মাস, এক বছর, 2 বছর এইভাবে কষ্ট সহ্য করতে 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 13 বছর চলে গেল। আর বন্ধুগণ এবার তারা পরিকল্পনা গ্রহণ করল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে মানুষকে কোনোভাবে সরানো যায় না। পাগল বললাম কাজ হলো না, মানুষ পাগল দেখতে গিয়ে মুসলিম হয়ে আসে। জাদুকর বললাম কাজ হলো না, সেখানে জাদুঘরের কাছে গিয়ে মুসলিম হয়ে আসে। একের পর এক অপবাদ দিলাম, কোনো কাজ হলো না। এখন এভাবে যদি চলতে থাকে আমার এই মক্কার ভূখণ্ডের মানুষগুলো সকলে মুসলিম হয়ে যাবে। আমি আবু বকর, আমি উতবা, আমি সাইবা, আমাদের মাথাব্বরগিরি, আমাদের ক্ষমতাগিরি, আমাদের লুটতরাজ চলে যাবে, আমরা সমাজের মধ্যে কলুষিত হয়ে যাব। নাউজুবিল্লাহ। এই কারণে তারা রাসূলের বিরুদ্ধে ষড়যন্ত্র করা আরম্ভ করলো। যখন এই বাংলার ভূখণ্ডেও আজকে একটু দিয়ে দেখান, সকলে জানে, তারা যারা করে তারাও জানে আলেমদের কোনো দোষ আছে? নাই। আলেমদের কোনো দোষ নাই, তারা দোষ করে নাই। আপনি বাংলাদেশের আবার বিদ্যা বনিতা থেকে শুরু করে মা বোন সকল যে যেখান থেকে আছে তাদের কাছ থেকে যদি সূক্ষ্মভাবে ছোট্ট আওয়াজে জিজ্ঞেস করুন, তারাও বলবে আমরা জানি না এটা আলেমদের কোনো দোষ আছে, আলেমদের কোনো দোষ নাই, তারাও বলবে। এরপরেও কেন আলেমদেরকে দিনের পর দিন কারারুদ্ধ করা হচ্ছে? বন্ধুরে এই পরিকল্পনা সেই দিন বিশ্বনবীর বিরুদ্ধে গ্রহণ করা হয়েছিল। তারা পরিকল্পনা গ্রহণ করল এভাবে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু থামানো না যায় আমাদের সব কিছু চলে যাবে। এখন তারা একটা চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করলো কিভাবে মুহাম্মদের কাছ থেকে মানুষকে দূরে সরে দেয়া যায়, কিভাবে মানুষকে দূরে সরে দেয়া যায়, কিভাবে মানুষ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আলাদা করা যায়। তাদের একটা পরামর্শের স্থান ছিল, সংসদ ভবন ছিল, নাম ছিল দারুন নদওয়া। কি নাম? দারুন নদওয়া। সেই দারুন নদওয়ায় একজন মহিলা সংসদ সদস্য ছিল যার নাম হিন্দা। আবু জেহেল, উতবা, সাইবা, মুগীরা সমস্ত আরব ভূখণ্ডের ভাগা ভাগা নেতাগুলি সেখানে বসলেন। বসে সকলে পরিকল্পনা আরম্ভ করলেন। আচ্ছা আমরা 13 বছর ধরে এত কাজ কষ্ট করতেছি, এত কাজ চালিয়ে যাচ্ছি, এত মিশন চালিয়ে যাচ্ছি, পাগল বললাম কাজ হলো না, জাদুঘর বললাম কাজ হলো না, একের পর এক ষড়যন্ত্র করলাম কাজ হলো না। এখন একটা চূড়ান্ত সিদ্ধান্তে আমাদের পৌঁছাতে হবে। আমাদের অবস্থান ঠিক রাখতে হলে মক্কার জমিনের মধ্যে মুহাম্মদকে কোনো রফাদফা করতে হবে। এখন সকলে মিলে একটা পরামর্শ আরম্ভ করে দিল। ও বন্ধুগণ, পরামর্শটা এমন হচ্ছে যে পরামর্শের সিদ্ধান্তগুলি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমে দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দিচ্ছেন। ও দুনিয়ার মানুষেরা শোনো, আমার রাসূল যখন দ্বীনের দাওয়াত আরম্ভ করেছিল
তখন এই পৃথিবীর কিছু কুচক্রী মহলগুলি আমার রাসূলকে পৃথিবীর জমিন থেকে চূড়ান্ত পর্যায়ে সরে দেওয়ার একটা পায়তারা করেছিল। এমন কি প্রিয় ভাইয়েরা আমার, এমন ষড়যন্ত্র করলো যেই ষড়যন্ত্রের কারণে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চূড়ান্ত রূপে সেখান থেকে বাহির হতে হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন সেই ষড়যন্ত্রের কথা কোরআনে কারীমের সূরা আনআমের 30 নম্বর আয়াতে বলেন, ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আমার ভাইয়েরা আমার, দেখেন ষড়যন্ত্র তারা গ্রহণ করলো কিরকম। সেই পরামর্শের স্থানে তাদের ভাগা ভাগা নেতাগুলি উপস্থিত। একজনে বলেন, বা একটা কাজ করতে হবে, মুহাম্মদকে আমরা গ্রেফতার করে ফেলি। কি করে ফেলি? গ্রেফতার এখন আছে না নাই? দোষে করে না না দোষে করে? আওয়াজে বলেন। তখন কি ছিল না? এ কথা কে বলেছেন? কোথায় বলেছেন? কোরআনে। ওই সময়ের মধ্যে গ্রেফতারের কথা আসলো। আরেকজন বলে, না না, গ্রেফতার করা যাবে না। গ্রেফতার করলে আমরা তো জানি সে প্রকৃত রাসূল, সে তো বাহির হয়ে আসবে সেখান থেকে, তাকে পৃথিবীর কোন শিকল দিয়ে বাঁধা রাখা যাবে না। সে তো আল্লাহর প্রেরিত রাসূল, ওনার কাছে মুজিজা আছে না নাই? পৃথিবীর অন্যান্য নবীদেরকে 1 2 3 4টা মুজিজা দিলেও আল্লাহ বিশ্ব নবীকে অসংখ্য মুজিজা দিয়ে পৃথিবীর জমিনে পাঠালেন। সুবহানাল্লাহ। খুঁজে না রাখা যাবে না, তো যদি বেঁধে রাখি সেখান থেকে চলে আসবে। তাহলে কি করা যায়? খুঁজে আরেকটা কাজ করো, ইউখরিজুকা, বাহির করে দাও। কি করে দাও? দেশ থেকে বাহির করে দাও। আজকের মিজানুর রহমান আজহারি এই জায়গায় আলোচনা করে কয়েক বছর আগে 300 পুলিশ ফোর্স চতুর্দিক থেকে দেয় না, হাজার হাজার মানুষ। হঠাৎ করে একদিন দেখা যায় মিজানুর রহমান আজহারি কোথায় চলে গেছে? দেখেন কোথায় চলে গেছে? মালয়েশিয়া। কারণটা কি? উনি কি ফৌজদারি অপরাধ করছে না, উনি বাংলাদেশের আইনের অসম্মান হয় এমন কোন কাজ করে নাই। কেন চলে গেছে? দেশ থেকে কৌশলে বাহির করে দেয়া হয়েছে। কেন? কারা বাহির করেছে? এক জাতীয় মুনাফিক এবং কাফের। আল্লাহ বলছেন, ওয়াইজ ইয়ামকুরু, তারা পরিকল্পনা করে, বিকাল্লাযীনা কাফারু, যারা আল্লাহকে অস্বীকার করে তারা তখনও করেছিল, এখনো করে। কই যে কাউকে বাহির করে দিছি, আর কাউকে জেলে ঢুকাইছি, আবার আর কাউকে কি করব? কই যে জেলে রাখলো সমস্যা আছে, এরা যদি 10 বছর 20 বছর পরেও বাহির হয়, সুদে আসলে নিবে, এদেরকে কি করো? কতল করো। কি করো? একথা কে বলেছেন? কাফের মুশরিকগণ বিশ্বনবীর ক্ষেত্রে প্রস্তাব দিচ্ছে একজনে। আর একথা আল্লাহ তাআলা বলেছেন, আমার রাসূলের ওয়ারিস যারা থাকবে কিয়ামত পর্যন্ত ওই ওয়ারিস আলেমদের উপরে এই নির্যাতন দিনটা চালাতেই থাকবে কাফের মুশরিকগণ। ঠিক কিনা বলে? চালাচ্ছে কিনা? চালাচ্ছে, শুধুমাত্র তাদের ক্ষমতা হারানোর ভয়ে। প্রিয় ভাইয়েরা, দেখুন আল্লাহ সেই ষড়যন্ত্রের কথা বলে দিয়েছেন। ও বন্ধুগণ, তারা ষড়যন্ত্র করতেছে দারুন নদুয়ায়, হয় বাহির করে দিতে হবে দেশ থেকে, না হয় জেলে বন্দি রাখতে হবে। শয়তান এসে উপস্থিত হলো, কই যে আমি ওই মুখ গোত্রের শায়েখ। শয়তান একটা বেশ নিয়ে ওই দারুন নদুয়ার মধ্যে ঢুকে পড়লেন। সকলে বললেন, আসেন বসেন। আর বসাইয়া বলতেছে, তোমরা কি বলো? কই যে কেউ বলো যে গ্রেফতার করো, আর কেউ বলো যে নাম দেশ থেকে বাহির করে দাও। কাজ হবে না। একটা কাজ করলে চূড়ান্ত পর্যায়ে তোমরা নিশ্চিত হয়ে যাবা। কাজটি হলো পৃথিবীর জমিন থেকে তাকে বিদায় করে দাও। নাউজুবিল্লাহ। এখন আল্লাহ তাআলা সেই ষড়যন্ত্রের কথা জেনে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। আল্লাহ তাআলা বলে দিলেন নবীকে, হে আমার, তারা ষড়যন্ত্র করল, কাফেররা ষড়যন্ত্র করল, দারুণ নদুয়ায় বসে সকলে মিলে একটা সিদ্ধান্ত করলো, আপনাকে হয় জেলে বন্দি রাখবে, না হয় দেশ থেকে বাইরে করে দিবে, না হয় আপনাকে কতল করবে। সকলে মিলে আবু জেহেল বলে যে সব পরামর্শ এক জায়গায় জড়ো করে এবার তোমরা এই সিদ্ধান্তের মধ্যে মত জানাও। আমি আবু জেহেলের সিদ্ধান্ত হলো জেলেও রাখা যাবে না, তাকে বন্দিও রাখা যাবে না, দেশ থেকে বাইরে করে দেব না। চূড়ান্ত সিদ্ধান্ত হলো এখান থেকে আবু জেহেলের সিদ্ধান্ত হলো আর বাহির করব না, আর জেলে দেব না, একেবারে রফা দফা করে দেব, পৃথিবীর জমিন থেকে এমন স্টাইলে বিদায় করে দেব যেই বিদায়ের মাধ্যমে আমরা শান্ত হয়ে যাব। কইছে 12-13 জন এগুলারে জেলে ঢুকাইলে আর থাকবে না দেশে, আর থাকবে না। 30-36 জন 35 জন এগুলারে ঢুকাইলে আর কথা বলার লোক থাকবে না। আরে ভাই, আমাদের দেশে শিশু বট গাছ আছে না, শিশু বট গাছ আপনারা সবাই চিনেন। এই শিশু বট গাছের ঢিলা যদি আপনি একটা খাটেন, কয়টা বাহির হয়? হ্যাঁ, 10টা বাহির হয়। কয়জনকে ঢুকাইছেন আপনারা? কয়জনকে ঢুকাইছেন? এখন কয়জন বাহির হয়েছে? পৃথিবীর ইসলামটুকু আল্লাহর দেয়া দিন, সেটা আল্লাহ হেফাজত করে। পৃথিবীর কোন নাস্তিক আর মুরতাদ যতই ষড়যন্ত্র করুক, ইসলামকে পৃথিবীর জমিন থেকে কোন অবস্থাতে বিদায় করতে পারবে না। তারা চায় ইসলামের আলোটুকু নিভিয়ে যায়, কখনো সম্ভব নয়। প্রিয় ভাইয়েরা, রাসূল জেনে গেলেন, জিবরাইল আমিন এসে বলে দিন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে হত্যা করার ষড়যন্ত্র। আবু জেহেল বলে কি কইছে, প্রত্যেক গোত্র থেকে দেহওয়ালা সুন্দর একেবারে শক্ত মস্তিষ্কের ঘরদানওয়ালা লোকদেরকে বাহির করো, 2জন করে, কয়েকজন করে, একটা যৌথ বাহিনী গঠন করো। কইছে একক বাহিনী দিয়ে কাজ হবে না, একক বাহিনী হলে একটা সমস্যা আছে। যৌথ বাহিনী গঠন করো, যৌথ বাহিনী গঠন করো প্রত্যেক গোত্র থেকে। কারণটা হচ্ছে, যদি এক গোত্রের লোক গিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দেয়, গোত্র কেন্দ্রিক যুদ্ধ লাগার সম্ভাবনা আছে। কই যে এটা করা যাবে না, এখন কি করো? কই যে প্রত্যেক গোত্র থেকে সবাইকে বাহির করলো, একটা টিম করলো, একটা যৌথ বাহিনী গঠন করলো, আর বলে দিল মুহাম্মদের কল্যাণ নিয়ে আসতে পারলে 100 লাল উট দেব। জোরে করে নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহর নবী রাতে ঘুমন্ত অবস্থায় আছেন। কাফের মুশরিকগণ বিশ্ব নবীর ওই ঘুমন্ত এলাকার চতুর্দিকে, ওই বাড়ির চতুর্দিকে ঘিরে ফেলেছেন। জিবরাইল আমিন আসলেন, এসে রাসূলকে ঘুম থেকে জাগালেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, চতুর্দিকে শত্রুরা এসে প্রেজেন্ট হয়ে গেল, উপস্থিত হয়ে গেল। এখন আপনাকে আল্লাহ তাআলা নির্দেশ দিলেন এখান থেকে হিজরত করে মদিনা চলে যেতে হবে, আপনাকে চলে যেতে হবে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জানতে পারলেন, হযরত আলী পাশে ছিলেন, ও আমার আলী, আমি চলে যাচ্ছি মদিনায়, আমার এই সুন্দর চাদরটুকু পেঁচিয়ে তুমি সুন্দর করে আমার স্থানে ঘুমিয়ে থাকো, আর আমার একটা তালিকা তোমাকে দিচ্ছি, কাল সকাল হলে আমার কাছে ওই কাফের আর মুশরিক সহ যাদের আমানতগুলি আমার কাছে ছিল, তালিকা দেখে দেখে প্রত্যেকটুকু আমানত তাদের হাতে হাতে পৌঁছাইয়া দিতে হবে। কাদের আমানত? জোরে বলেন। মুশরিকদের আমানত। যে মুশরিকরা চতুর্দিকে ঘিরে ফেলেছে, বৃহস্পতিবার সকাল 11টায় পরিকল্পনা করেছে, রাত্রে রাসূলকে ঘেরাওয়া করেছে। ঘিরে থাকবো কিন্তু বাসায় ঢুকবো না, বাসায় ঢুকবো না। কেন? আমাদের একটা কথা হচ্ছে, রাত্রে কারো বাড়িতে হামলা করা যাবে। দেখেন, আমাদের সময়ে রাত্রে না, কই যে আগে রাত্রে বাহির করো, দিনে তো মানুষ দেখবে, রাত্রে এনকাউন্টার করে বিদায় করে দাও। নাউজুবিল্লাহ। ওই মক্কার কাফের মুশরিকদের চেয়ে নিকৃষ্ট হয়ে গেছে, মক্কার কাফের মুশরিকদের চেয়ে কত নির্লজ্জ নিকৃষ্ট হয়ে গেছে। রাত্রে মানুষকে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড। আজকে আমাদের দেশের লজ্জা, বিদেশের মানুষ আমাদেরকে নিষেধাজ্ঞা করে আসে না নাই? আরো জোরে বলে। প্রিয় ভাইয়েরা, দেখুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ঠিক আছে বাহির,
বাহির হলেন। বাহির হওয়ার পরে আল্লাহ বললেন, আমার রাসূলকে বলো কিছু পাথর বা মাটি নিয়ে হাতে সূরা ইয়াসিনের ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দা ওয়া মিন খালফিহিম সাদ্দা তেলাওয়াত করে ধম করলেন আর হাত থেকে ছেড়ে দিলেন। আল্লাহ তাআলা সবগুলি কাফের মুশরিকদের চোখে পৌঁছায় দিলেন। এখন তাদের চোখ অন্ধ হয়ে গেল, কেউ এদিকে করতেছেন আর কেউ পড়ে গেলেন, আর কি এদিকে সব অন্ধ, কেউ দেখতেছেন। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেফাকে বাহির হয়ে গেলেন, গিয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরজায় নক করলেন। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আসছেন? আল্লাহ রাসূল বলেন, আবু বকর তুমি কি ঘুমাও নাই? ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু ইঙ্গিত দিয়েছিলেন আমি সফর করব, আপনি বাহির হব। এই কথা এই পর্যন্ত আমার পিঠটাকে বিছানার সাথে লাগাতে দেয় নাই। সুবহানাল্লাহ। দেখেন কিরকম শরাফত, কিরকম ভদ্র। তাদের কথা তো আল্লাহ বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু। দেখেন তাদের উপর আল্লাহ সন্তুষ্ট, তাদের কাজের উপরে আল্লাহ সন্তুষ্ট। আমার বন্ধুগণ বাহির হয়ে গেলেন। বৃহস্পতিবার রাত মক্কা হলো, মক্কার স্থান থেকে মদিনা হলো উত্তর দিকে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইরে হয়ে দক্ষিণ দিকে হাঁটা আরম্ভ করে দিলেন। কেন? কৌশল জানতে হবে কিনা, কারণ তখন তো এমন একটা পরিস্থিতি তৈরি হয়ে গেছে যেখানে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাবেন, সেখানে হত্যা করে ফেলবেন, কতল করে ফেলবেন, শহীদ করে ফেলবেন। এই অবস্থার মধ্যে কৌশল নিলেন। আজকে সকলে মনে করে কই যে আলেমেরা কিছু জানে না, আলেমেরা কিছু পারে না। তোমরা থাকবো মসজিদ নিয়ে আর মাদ্রাসা নিয়ে, বাইরে যত বান্দরামি আছে, যত চুরি আছে, যত টেন্ডারবাজি আছে, যত মদ খোরাই আছে, আবার খোরাই আছে, সব আমরা করব। রাস্তার ইট নিয়ে দালান তৈরি করব, রাস্তার ইট নিয়ে বাসার প্রাচীর তৈরি করব, বাঁশগুলা নিয়ে আপনার রডগুলা নিয়ে বাঁশ ঢুকাই দিয়ে ব্রিজ তৈরি করে দেব। ও বন্ধু, আলেমদেরকে দিয়ে দেখো, দিয়ে দেখছিলা তো তোমরা বাংলাদেশের ইতিহাসে এমন কোন মন্ত্রী নাই 1 টাকার দুর্নীতি করেছে? 2 জন মন্ত্রী সারা বাংলাদেশের এমন কোন মন্ত্রী খুঁজে পাবেন না যারা দুর্নীতি করে নাই। আজকে আমাদের দেশে দুর্নীতির কি অভাব আছে না নাই? দুর্নীতির অভাব নাই। স্বয়ং প্রেসিডেন্ট সাহেব বলতেছেন 1 বছর যদি দুর্নীতি রোধ করা যায় আমরা 3টা পদ্মা সেতু তৈরি করতে পারি। প্রেসিডেন্ট বলতেছেন না, এটা অন্য দলের প্রেসিডেন্ট তো না, যাই প্রেসিডেন্ট, যার যে মন্ত্রীরা দুর্নীতি করতেছে, যে আমলাগুলি দুর্নীতি করতেছে, তাদের প্রধান অভিভাবক, দেশের প্রধান অভিভাবক বলতেছেন কয় যে উনি দেশ থেকে যদি একমাত্র 1টা বছর দুর্নীতি রোধ করা যায় আমরা কয়েকটা পদ্মা সেতু তৈরি করতে। দেখেন কি রকম দুর্নীতি বাংলাদেশে হওয়া। আলেমদেরকে ভুবা পাবেন না, আলেম সব পারে, আলেম পারে কিছু নাই, পাগল হয়ে গেছে। কারণ ওহির জ্ঞানের মানুষগুলির কাছে কার জ্ঞান আছে? আল্লাহর জ্ঞান আছে, যেটা ওহির জ্ঞান। দেখো দেশের মেধাবী ছাত্ররা যখন বিভিন্ন ইউনিভার্সিটি নিজের মেধাকে শেয়ার করে প্রথম স্থান অধিকার করে মেধার কৃতিত্ব রাখে, তখন ওই সাদা চুলের বুদ্ধিজীবীরা, জ্ঞান পাপীরা পাগল হয়ে যায়। এটা তো বড় মাপের ইউনিভার্সিটি হয়ে, ইউনিভার্সিটিতে বড় মাপের একটা মাদ্রাসা হয়ে যাচ্ছে। আরে বোখার দল, তোমরা তো তোমাদের ছেলেদেরকে আদর্শিক শিক্ষা দিতে পারো নাই। কোলে যখন নড়াচড়া করে তখন অ্যান্ড্রয়েড সেট দিয়ে, ইউটিউব দিয়ে তোমার ছেলের চরিত্রকে কলুষিত করেছো। আজকে কলেজ ইউনিভার্সিটিতে গিয়ে তারা ইপটিজিং করতেছে, তারা বিভিন্ন রকমের ফ্রি টক টাইম, এই সমস্ত কাজগুলি তারা করতেছে, যত রকমের ধর্ষণ তারা করতেছে। কিন্তু তারা পড়ালেখার সময় পায় কই? যারা মাদ্রাসায় পড়ে, যাদের মা বাবা আদর্শবান, তাদের ছোট্ট ছোট্ট কোমলমতি ছেলেদের কাছে নৈতিক শিক্ষা দিয়েছে, দ্বীনের শিক্ষা দিয়েছে, ইসলামের শিক্ষা দিয়েছে, পাশাপাশি জাগতিক শিক্ষায় শিক্ষিত করে যখন সর্বোচ্চ বিদ্যাপীঠে বাজায় তারা কৃতিত্বের স্বাক্ষর রাখে। আর তোমরা পাগল আর ছাগল, সলিমুদ্দিন আর কলিমুদ্দিন, তোমাদের গুলা তো নাশ আর নষ্ট হয়ে গেছে, তোমরা পাগল হয়ে যাও। ঠিক কিনা বলো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাচ্ছেন কোথায়? মদিনা। গারে হেরা একটা গুহার মধ্যে গিয়ে পৌঁছলেন। আবু বকর সিদ্দিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু বাইরে দাঁড়ান, আমি ঢুকে গিয়ে পরিষ্কার করি। আমার বন্ধুগণ, আবু বকর সিদ্দিক ঢুকলেন। ঢোকার পরে ওই গর্তের ভিতরে যত রকমের ছিদ্র ছিল, নিজের চাদরটুকু চিড়ে চিড়ে টুকরো টুকরো করে সমস্ত ছিদ্রগুলি বন্ধ করে দিল, পরিষ্কার করলো গর্তটা।
রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এবার একটু ভিতরে আসুন, বিশ্রাম গ্রহণ করুন। হযরত আবু বকর সিদ্দিক নিজে বসলেন, বসে পাটুকু লম্বা করে দিয়া একটা গর্তের ছিদ্রের মধ্যে কাপড় দিতে পারে নাই, পায়ের ভিত আঙ্গুলটা লেগে দিলেন। বন্ধগণ, লাগিয়ে দেওয়ার পরে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন আল্লাহর নবী যখন আবু বকর সিদ্দিকের খুলের উপরে মাথা মোবারক একটু রেখে যখন আরাম ফরমাচ্ছিলেন, রাসূলুল্লাহ ইসলামের চোখে একটু একটু ঘুম আসলো। তখন আবু বকর সিদ্দিক আর চোখের পানি ধরে রাখতে পারেন না, টফ টফ করে বিশ্বনবীর চেহারা মোবারকে পড়ে গেল। বিশ্বনবী সজাগ হলেন, জিজ্ঞেস করলেন, আবু বকর, অনেক কষ্টের বিনিময়ে মক্কার জমিনে স্ত্রী পুত্র সন্তান সব সম্পদ থেকে শুরু করে সব কিছু রেখে একমাত্র দিনের জন্য, রাসূলের ভালোবাসার জন্য চলে আসলাম। এখন বুঝি মনে পড়ে গেছে, এখন মনে হচ্ছে তোমার মায়ের জন্য, তোমার সন্তানের জন্য তোমার মায়া কান্না হচ্ছে, এখন মনে হচ্ছে তুমি তোমার দেশের জন্য চিন্তা করতেছো। আবু বকর সিদ্দিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, কোনোভাবেই নয়, শুধু একটি মাত্র কারণ আমার পায়ের আঙ্গুলের মধ্যে সাপ বা বিচ্ছু দংশন করেছে, যে দংশনের কারণে আমার সারা শরীরটা বিষাক্ত হয়ে গেছে, সহ্য করতে পারছি না যন্ত্রণা। ইয়া রাসূলুল্লাহ, শরীর খুব প্রচন্ড ব্যথা করতেছে, সহ্যও করতে পারছি না। ইয়া রাসূলুল্লাহ, কি করা যায়? বিশ্বনবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন নিজের জামান মোবারক থেকে থুতু মোবারক নিয়ে যখন খাটার স্থানে লাগাইয়া দিলেন, সাথে সাথে আল্লাহর নবীর মুজিজা, সারা শরীরের আবু বকর সিদ্দিকের বিষাক্ত বিষগুলি পানি হয়ে গেল। ও আমার ভাইয়েরা, আল্লাহর নবী সেখান থেকে যখন বাহির হলেন, যাবে কোথায় বলেন? 3 দিন কাছাকাছি হয়ে গেল, এখনো কিন্তু মদিনায় ঢুকে নাই। ঢুকবে যখন বাইরে হয়ে গেল, চতুর্দিকে খুঁজতেছে। যখন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গর্তের ভিতর থেকে বাইরে হচ্ছেন, সুরাকা ইবনে মালিকের নেতৃত্বে একটা যেই দল রাসূলকে তাড়া করেছিল, সেই দল রাসূলকে পাকড়াও করে ফেলেছে। হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গৃহ থেকে বাইরে হবেন, গর্ত থেকে বাইরে হবেন, সুরাকা ইবনে মালিক এসে সামনে উপস্থিত হয়ে গেল। মুহাম্মদ তখন তিনি এসে বলে যে, আমি আপনাকে নিয়ে যাওয়ার জন্য এসেছি, আপনার কল্যাণ নিয়ে যাওয়ার জন্য এসেছি, কারণ আমাদের মক্কা কেন্দ্রিক রাজ্যের প্রেসিডেন্ট আবু জাহেল বলেছে আপনার কল্যাণটা খুব দামি, আপনার কল্যাণটা যদি নিতে পারি আমাকে 100 লাল উট দিবে। নাউজুবিল্লাহ, বুঝে আপনাকে কি করতে হবে। আর ওইদিকে আল্লাহ রাসূল খুব চিন্তিত, কান্না জনিত কণ্ঠে মক্কার জমিন থেকে বাহির হয়ে গেল। আল্লাহ বলে দিচ্ছেন, ও আমার নবী গো, আপনি বাহির হচ্ছেন ভালো কথা, কিন্তু এই কথা বলতে থাকুন, রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়া জাআললি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আল্লাহ নবী জবান দিয়ে বলতে আছেন, সুরাকা এসে সামনে দাঁড়িয়ে গেল। ও মুহাম্মদ, আপনার মাথাটাকে আমার নিয়ে যেতে হবে, আপনার মাথা নিয়ে যেতে পারলে আমার প্রচুর লাভ আছে, আমি প্রচুর লাভবান হব। আমার প্রেসিডেন্ট বলেছে, আমার নেতা বলেছে। এখন আমাদের দেশেও দোষী নানি দোষী চায় না, দোষীর আনি দোষী চায়, শুধু রাত্রে মেরে পা ভেঙে দিচ্ছে, রাত্রে মেরে ফেলতেছে, রাত্রে ধরে নিয়ে যাচ্ছে, পিটাতে পিটাতে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিচ্ছে। দোষটা কি? কয় যাম উপরের নির্দেশ। কিসের নির্দেশ? শুধুমাত্র একটা, উপরের। এটা একটা কিয়ামতের আলামত। রাসূল বলেছেন, শেষ জামানায় মানুষ মানুষকে কতল করবে, কি জন্য মারছে, যে মরছে সেও জানে না। কি বলছিলাম? সুরাকা বলছেন আপনাকে নিয়ে যাব, আপনাকে কতল করব। নাউজুবিল্লাহি মিন যালিক। আমার বন্ধুগণ, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সুরাকার এই অবস্থা দেখলেন, সুরাকাকে বললেন, সুরাকা মাটির দিকে তাকাও। মাটি 2 ভাগ হয়ে গেল, সুরাকা মাটির নিচে যাচ্ছে, মাটি তাকে গ্রাস করতেছে। ও বন্ধুরা, যখন মাটি গ্রাস করতেছিল তখন দেখা যাচ্ছে মাটির নিচে সুরাকা চলে যাচ্ছেন। সুরাকা বলতেছেন, ওগো দয়ার নবী, ওগো মায়ার নবী, আপনাকে না মক্কার জমিনে আমরা অনেকে অনেক কষ্ট দিয়েছি, আপনি তো প্রতিশোধ গ্রহণ করেন নাই। আজকে সামান্য কথা বললাম, দয়া করে মেহেরবানি করে মাফ করে দেন, আমি আমার বাসায় চলে যেতে চাই। আমার দয়ার নবী
মায়ার নবী সরকারে দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মাফ করে দিলেন। সুরাকা চলে যাচ্ছেন, যেতে যেতে যখন মক্কার সীমানায় চলে গেলেন তখন সুরাকার মাথায় আবার শয়তান বলে যে সুরাকা তুমি না মক্কার ফলোয়ান, তুমি না মক্কার শ্রেষ্ঠ বীর, তুমি কেমনে মুহাম্মদকে পাওয়ার পরে ফিরে যাচ্ছ? আবার আসলেন সুরাকা, রাসূলের সামনে দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বলতেছেন আমি আপনার মাথা নিয়ে যাব। তখন আল্লাহর নবী বললেন সুরাকা মাটির দিকে তাকাও, মাটির দিকে তাকাও। এরকম মানুষ আমাদের সমাজে আছে না নাই? যখন ডায়রিয়া হয় কয় যে আর চুরি করবো না, মানুষদেরকে হত্যার নির্দেশ দিব না। যখন ডায়রিয়া ভালো হয়ে হাসপাতাল থেকে রিলিজ নিয়ে বাসায় আসে আবার বান্দরামি শুরু করে, আসে না না? কইছে এখন যাবো যে সিঙ্গাপুরে চিকিৎসার জন্য, সিঙ্গাপুর থেকে চিকিৎসা নিয়ে এসে কাবা শরীফে হজ করবো, আর এগুলার মধ্যে আমি নাই, একদম ভালো হয়ে যাব, আছে না নাই? যখন ওখান থেকে ভালো হয় কই যে মক্কা শরীফ এগুলা ওই তো অনেক দূরে, ওখানে যাওয়ার দরকার নাই, এখন মোটামুটি চলতেছে, আগের মতোই চালু, আছে না নাই? প্রিয় ভাইয়েরা দেখেন কি পরিস্থিতি। সুরাকা বলে যে এবারের মতো মাফ করে দিন, আর করব না। আল্লাহ রাসূল বলেন যা মাফ করে দিলাম। সুরাকা চলে যাচ্ছে, গিয়ে ওই মক্কার সীমান্ত গিয়ে শয়তান আবার বলে যে সুরাকা কই যা, না এবার নিয়ে যাইতে হবে। আবার পিছনে ব্যাগ এসে রাসূলের সামনে হাজির, বলছে আপনার মাথা নিয়ে যাও, নিয়ে যাবা? সুরাকা মাটির দিকে তাকাও, দেখতেছে মাটি আস্তে আস্তে সুরাকাকে নিচের দিকে নিয়ে যাচ্ছে। পৃথিবীর ইতিহাস সাক্ষী, জান মিশরের মধ্যে কোন কারুন হ্রদ আছে যে কারুন সব জায়গায় ভাড়া করে মুসা আলাইহিস সালামের চরিত্রের উপর প্রভাব দিয়েছিল। আর মুসা বলেছিলেন ইয়া রদি হুজিহে, এ জমিন কারুনকে ধরো। কারুন মুসার হুকুমে, আল্লাহর নির্দেশে কারুন কেমন ভাবে গ্রাস করেছিল। কারুন হ্রদ এখনো আছে মিশরের মধ্যে, গিয়ে দেখে আসুন। কারুন নিচের দিকে যেতে আছে কিয়ামত পর্যন্ত কারুন নিচের দিকে যেতে থাকবে। আল্লাহ তাআলা কোরআনে কারীমে এই কথা বলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদু ফামা কানা লাহু মিন ফিয়াতিন ইয়ানসুরুনাহু মিন দুনিল্লাহ। আল্লাহ বলে দিলেন যে ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ, জমিন তাকে গ্রাস করা আরম্ভ করে দিলেন। তার সমস্ত বুলডোজার, তার সমস্ত প্রযুক্তি, তার সমস্ত কিছু এনে কারুনকে রক্ষা করতে সক্ষম হলো না। এই কথা সুরাকা বলে যে না এখন তো আমার বাস্তবে কি করা যায়, ইয়া রাসূলুল্লাহ আমি আর করব না, আমার একটা আল্লাহর রাস্তায় মাফ করে দিন। আল্লাহ রাসূল কয় যে মাফ করবে, একটা শর্ত। কয় যে কি শর্ত? হচ্ছে তোমার ওই অসত্য ধর্মটাকে বাদ দিতে হবে। আমার বন্ধুগণ, অসত্য ধর্মকে বাদ দেওয়ার জন্য যখন আল্লাহর নবী বললেন, সুরাকা বললেন আমি প্রস্তাবে রাজি, তখন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত খুশি হয়ে গেলেন। বললেন সুরাকা আমার মুখে মুখে পড়ে দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসলিম হয়ে গেলেন। সেখান থেকে বিশ্বনবী আবার হাঁটতে আরম্ভ করলেন মদিনার দিকে। আল্লাহর কাছে সাহায্য চাইতেছেন। ওয়াকুল রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদক। হে আল্লাহ আমাকে যেখানে প্রবেশ করাবে সম্মানের সাথে সত্যের সাথে প্রবেশ করাও, আবার যেখান থেকে বাহির করতেছো সম্মানের সাথে সত্যের সাথে বাহির করো, এবং আমাকে ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসিরা, আমাকে এই রাষ্ট্রের পরিবর্তনের, জাতির পরিবর্তনের জন্য রাষ্ট্রীয় ক্ষমতা দাও, রাষ্ট্রীয় সাহায্য দান করো। আমার বন্ধুগণ, এই দোয়া পড়ে পড়ে মদিনার দিকে যখন যাচ্ছেন, এদিকে আবু জাহেল তাড়াতাড়ি দূত নিয়া এই সময়ের মধ্যে মক্কার সন্তানদের, মক্কার ধনাঢ্য ব্যক্তি, পাওয়ারফুল একজন মানুষ, নাম ছিল বারিদা বা বারিরা, নাম ছিল বারিদা বা বারিরা। তাকে বলে দিলেন বন্ধুরে, আমার অঞ্চল থেকে আমার ভাতিজা, আমার কাছের একজন আত্মীয় নতুন ধর্মের দাওয়াত দিতে যাচ্ছেন। আমরা যখন তাকে তাড়া করলাম, সে আপনার অঞ্চলে চলে গেল। আপনি যদি তাকে হত্যা করে তার মাথাটুকু আমার কাছে পাঠাতে পারেন, 100 লাল বন্ধু আপনার জন্য পাঠাবো। এই দূত যখন পাঠিয়ে দিলেন, বারিদা রেডি হয়ে গেলেন 70 জনের দল নিয়ে, এসে দাঁড়িয়ে গেলেন। মদিনার জমিনে কোন অবস্থার মধ্যে মুহাম্মদ ঢুকতে পারবে না। এখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ দিয়ে ওই কথা আছে না নাই? কোন কথা? ওয়াকুল রাব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদক ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান
নাসীরা। আমার আল্লাহ বলেন, রাসূল আপনি বলতে থাকুন, আপনাকে সম্মানের সহিত বাইর করলাম, চতুর্দিকে শত্রু আপনাকে কিছু করতে পারে না, আপনাকে সম্মান দান করলাম। এবার মদিনার মধ্যে আপনাকে ঢোকাচ্ছি, আমি কিভাবে সম্মান দিয়ে ঢোকাই দেখুন। যখন বারিদা 70 জনের কাফেলা নিয়ে অস্ত্র শস্ত্র ঝনঝনা নিয়ে সামনে দাঁড়িয়ে গেল, আবু বকর সিদ্দিক বলেন, ইয়া রাসূলুল্লাহ আমরা পাকড়াও হয়ে গেলাম। আমার নবী বলেন, আবু বকর চিন্তার কোনো কারণ নাই, আমাদের সাথে আল্লাহ আছেন, আল্লাহ অবশ্যই আমাদের সাথে রয়েছেন, আল্লাহ আমাদেরকে সহযোগিতা করবেন, চিন্তা করিও না। যখন মুখ থেকে রাসূলের মুখ থেকে কোরআনের তেলাওয়াত শুনতেছেন, আল্লাহ নবীর তেলাওয়াতের একটা মুজিজা হলো, রাসূলের তেলাওয়াত যখন মুখ থেকে শুরু হতো, কাছের গুলা যেমন শুনতো, আশেপাশের দূরের মানুষগুলো স্পষ্ট শুনতে পেত। সুবহানাল্লাহ। যখন এই তেলাওয়াত শুনতেছেন আর কোরআনে কারীমের সূরা ইয়াসিনের কিছু আয়াতে কারীমার অংশ তেলাওয়াত শুনতেছিলেন, তখন হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওয়াজ শুনে বারিদা বলতে লাগলো, এটা কিসের আওয়াজ? এটা কিসের আওয়াজ? হ্যাঁ, এত সুন্দর আওয়াজ, খুঁজে, এটা তো অবশ্য আসমানি কিতাবে আওয়াজ হতে পারে। খুঁজে আওয়াজ করতে আসছে, দেখো খুঁজে খুঁজে 2 জন মানুষ দেখা যাচ্ছে ওখান থেকে আসতেছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে যখন তারা এগিয়ে যাচ্ছেন, তখন আবু বকর সিদ্দিক বলেন, ইয়া রাসূলুল্লাহ সকলের হাতে তো অস্ত্র, সকল তো অস্ত্র দিয়ে আমাদের সামনে আসতেছে, কি করা যায় এখন? আল্লাহ রাসূল বলেন, ভয় করিও না, অবশ্যই আল্লাহর একটা সাহায্য আছে, এখানে ভয় করার কোনো কারণ নেই। তখন তারা সামনে গিয়ে বারিদার সামনের দিকে যাচ্ছেন আর রাসূল তেলাওয়াত করতেছেন। আর যেখানে চুম্বক থাকে সেখানে লোহার আকর্ষণ বাড়ে না কমে, যত কাছে যায় বাড়ে। কারণ যার কাছে হেদায়েত আছে তার তো কোরআন তেলাওয়াতের সাথে সাথে ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, আল্লাহর দেয় মানটুকু আল্লাহ বাড়িয়ে দেয়, আকৃষ্টতা বাড়িয়ে দেয়, কৌতূহল বাড়িয়ে দেয়, খেয়ে বাড়িয়ে দেয়। আল্লাহ তো বলেছেন তারাই তো প্রকৃতি মান্দা যারা আমার কোরআন তেলাওয়াতের অংশটুকু শুনে আর তাদের ঈমান আমি বাড়িয়ে দিই, বেড়ে যায়। সুবহানাল্লাহ। তখন ভারী দেশে যখন বুঝতে পারলেন এটা আসলে তো সত্য নবী, আবু জেহেল যা বলেছে আমাকে ভুল বলেছে, এটার কোনো নির্দিষ্ট প্রমাণ নেই, এটা ভুল বলেছে, সত্যি হলো আসলে তো সত্যি নবী, আসমানি কিতাব আল্লাহর পক্ষ থেকে এই কিতাব আমাদের কাছে এসেছে, অবশ্যই একজন সত্য নবী। তিনি বলে দিলেন, যখন বারিদার সামনের দিকে আসতেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনে কান্না আরম্ভ করে দিলেন। কান্না আরম্ভ করে দেওয়ার পরে রাসূল বললেন, বারিদারে তোমার কোনো দুশ্চিন্তার কারণ নেই, আমি হেদায়েতের প্রতীক হিসেবে মদিনায় ঢুকতেছি, আসো আমার বুকে আসো, আমার বুক ভরা ভালোবাসা তোমার জন্য রেখেছি, আসো। ভালোবেসে বুকে জড়াইয়া ধরলেন আর মুখে মুখে পড়ে দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাথে ছিল 70 জন। আরেকটু সামনে যাওয়ার পরে 70 জনের কাফেলা অস্ত্র শস্ত্র নিয়ে প্রস্তুত ছিল। তারাও এসে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনলেন এবং বারিদা যখন বলে দিলেন, ও আমার সাথী সঙ্গীরা, আমার অধীরস্থ মানুষেরা, শোনো, যেই রাসূলকে হত্যা করার জন্য সামনের দিকে এগিয়ে আসছিলাম, তিনি হচ্ছেন সত্যের রাসূল, তিনি হলেন আল্লাহর প্রেরিত একমাত্র সত্যের দূত, তিনি সত্যের প্রতীক, আমরা তাকে সাদরে গ্রহণ করলাম। সকলে বলে দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও আমার বন্ধুগণ, তার আগে আরেকটা ঘটনা ঘটে গেল। কেমন? বারিদার রাসূলের সাথে সাক্ষাতের পূর্বে রাসূল খিদার্ত, খুব ক্ষুধার্ত, খিদে পেটটা খালি হয়ে গেছে। আবু বকর সিদ্দিকের মধ্যে পেটের মধ্যে কোনো খাবার দাবার নেই। বন্ধুরে, তখন হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যাচ্ছেন, একটা বাড়ির কাছে গিয়ে উপস্থিত হলেন। ওই বাড়ির মালিকের নাম হলো উম্মে মাবাদ। কি নাম? উম্মে মাবাদ। উম্মে মাবাদ ওনার বাড়ির সামনে গিয়ে একটা আওয়াজ দিলেন। আল্লাহ নবী বলেন, ও গো বাড়িওয়ালা, আমরা শুনেছি এটা নাকি উম্মে মাবাদের বাড়ি, এই বাড়িতে নাকি তোমরা খুব বেশি আপ্যায়ন করো। ওই উম্মে মাবাদের স্বামী যিনি আবু মাবাদ, তিনিও মানুষদেরকে খুব বেশি মেহমানদারি করতেন, তিনি মানুষদেরকে খুব আপ্যায়ন করতেন। মেহমানদারি করা কি রাসূলের সুন্নত, ঠিক কিনা বলেন? এখন আমাদের মেহমান আসলে স্বামী স্ত্রী ঝগড়া দিয়ে মেহমান কেমনে ফালানো ব্যবস্থা করা যায় সেটা করে আসে না নাই? আসে না এরকম বকিল টাইপের মানুষ কয় যে মেহমান আসলে তো মুরগি জবে করতে হবে, গরু গোশত আনতে হবে, অনেক খাস, এগুলো পারতে রাজি নয়, টাকাও ঠিকঠাক, মেহমানও চলে যাক, আসে না নাই? দেখে মেহমানদারি করা রাসূলের সুন্নত। রাসূল বলতেছেন, আমরা শুনেছি বাড়ি দিয়ে খুব মেহমানদারি হয়, এখন কি করা যায়?
একটু আমরা এসেছি খুব খিদা আমাদের পেটে খুব ক্ষুধার্ত, পারলে আমাদেরকে কিছু খেতে দাও। উম্মে মাবাদ বলছেন, মহিলা ভিতর থেকে আওয়াজ দিচ্ছেন, আপনারা কে তো আমি জানি না, আপনাদেরকে তো আমি চিনি না, আমাদের বাসায় মেহমানদারি হয় ভালো কথা, কিন্তু এখন আপনাদের সামনে কিছু খাবার দেওয়ার মতো কোনো কিছু আমার বাসায় নেই। কারণ আমার দুধের সেই ছাগলগুলি আমার স্বামী আবু মাবাদ অনেক বড় মাঠে নিয়ে গেছে, এখানে দুধ দহন করার মতো কোনো চাগিও আমাদের কাছে নেই। তখন রাসূল বলতেছেন, ওই যে দেখা যাচ্ছে একটা বকরি, এটা এই 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 এখান থেকে তো দুধ দহন করা যায়। তখন উম্মে মাবাদ বলছেন, আসলে ওইটা এত বেশি অসুস্থ, হাঁটতে পারে না, সেজন্য আমার স্বামী ওটাকে নিয়ে যায় নাই, এই জন্য এটা বাসায় আছে, ওটা অসুস্থ, ওটার থেকে দুধ দহন করা যাবে না। রাসূল বললেন, ওগো মালিক শোনেন, আপনি যদি একটু অনুমতি দেন তাহলে অবশ্যই আমি চেষ্টা করে দেখি। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আছেন কি মুজিজা, কি আছেন অলৌকিকতা, যেটা স্বাভাবিক কোনো মানুষের মাধ্যমে সম্ভব নয়, সেটা রাসূলের মাধ্যমে সম্ভব। রাসূল যখন বললেন তখন মহিলা বললেন, ঠিক আছে আপনি যখন বলছেন আপনাকে অনুমতি দিয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একটা পাত্র নিয়ে আসো। তখন সেই মহিলা পাত্র নিয়ে আসলেন, রাসূলের পাত্রটা নিয়ে দুধ দহন করা আরম্ভ করলেন। রাসূল যখন সেখানে বিসমিল্লাহ বলে হাত দিলেন, আল্লাহ তাআলা রাসূলের হাতের বরকতে অসুস্থ বকরিটাকে সুস্থতা দান করলেন। সুস্থ বকরির উলানে যেভাবে দুধ আছে, স্তনে যেভাবে দুধ আছে, সেইভাবে দুধের ব্যবস্থা করে দিলেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহর নবী দুধ দহন করলেন, করে আবু বকর সিদ্দিকের হাতে দিলেন, আবু বকর খাও, পেট ভরে খাও। খাওয়ার পরে যখন দুধ আর কিছু দহন করে, তখন উম্মে মাবাদকে বললেন, রাখেন এগুলা আপনি খান। তিনিও খেলেন। আবার বিশ্বনবী সেখান থেকে দুধ দহন করলেন আরেক পাত্র। দুধ দহন করার পরে বললেন, আপনার স্বামী যদি আসে তাকে বলবেন একজন মেহমান আসছিল আপনার জন্য দুধ দহন করে রেখে গিয়েছেন, তাকে খেতে বলবেন। কারণ বিশ্বনবীর হাতের দুধ দহন করা দুধ যদি খায়, আল্লাহ তাআলা সেই দুধের বিশ্বনবীর হাতের বরকতে তাদের শরীরে আর রোগ দিতে পারে না। ও বন্ধুরে, যখন রেখে চলে গেল তখন আবু মাবাদ বাসায় আসলেন। আসার পরে বললেন, স্ত্রী স্বামীকে বলতেছেন, ওগো আমার স্বামী, জীবনে অনেক মেহমান আমাদের বাসায় আসছিল, এমন মেহমান কোনোদিন আসে নাই যেই মেহমান দুধ নিজে দহন করে নিজে খেয়েছে, সবাইকে খাওয়ার ব্যবস্থা করে দিয়েছে। ওগো আমার স্বামী, এমন মেহমান দেখি নাই যেই মেহমান আমার অসুস্থ বকরির স্তনের মধ্যে যখন হাত দিলেন, আল্লাহর হুকুম দেখেন কি সুন্দর, দুধে ভরপুর হয়ে গেল, দুধে ভরপুর হয়ে গেল, দুধে ভরপুর হয়ে গেল। ওগো আমার স্বামী, তিনি পান করলেন, তার সফর সঙ্গী পান করলেন, আমাকে পান করালেন। আপনার জন্য এক পাত্র দুধ রেখে গেলেন, আপনাকে পান করার জন্য বললেন। আবু মাবাদ কি করলেন, দুধগুলো খেলেন। খাওয়ার পরে তার কাছে আগের কিতাবের ইতিহাস জানা আছে, অবশ্যই শেষ জামানার পয়গম্বর এদিক দিয়ে হিজরত করে মদিনায় যাবেন। এই কথা যখন মনে হলো, আবু মাবাদ বলেন, ওগো আমার স্ত্রী, তুমি জানো না এটা সাধারণ ব্যবহার নয়, এটা সাধারণ নরমাল মেহমান নয়, এটা অনেক উঁচু মানের মেহমান, অনেক উঁচু মানের মেহমান, অনেক উঁচু মানের মেহমান। অবশ্যই তিনি শেষ জামানার পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও বন্ধুরে, আবু মাবাদ পিছনের দিক দিয়ে ছুটতে লাগলেন। ও আমার স্ত্রী, বলে দাও সে কোন দিকে গেছে, আমার সাক্ষাতের বেশি প্রয়োজন। এই বলে পিছন দিক থেকে দৌড়াতে পিছন দিক থেকে দৌড়াইয়া রাসূলকে সামনে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু মাবাদ যার বাড়িতে আপনি দুধ পান করেছেন, দুধ দহন করেছেন, আল্লাহর ওয়াস্তে আমাকে কালিমা পড়ে আপনার দলে গ্রহণ করুন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সম্মান পাইছে কিনা বলেন? কে বলেছেন সম্মান চাইতে? আল্লাহ বলেছেন। আর রাসূল মুখ দিয়ে বলতেছেন, ওয়াকুল রাব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আল্লাহ আমাকে সম্মানের সহিত প্রবেশ করান, সম্মানের সহিত বাহির করান, আর একটা রাষ্ট্রীয় ক্ষমতা আমাকে দান করুন, যেখানে আমি রাষ্ট্রীয় ক্ষমতার মাধ্যমে দেশের মধ্যে আপনার দিন প্রতিষ্ঠা করতে পারি, আপনার কানুন প্রতিষ্ঠা করতে পারি। এবার যখন বাড়িরার সাথে দেখা হলো, বাড়িরার 70 জন মুসলিম হয়ে গেল। মুসলিম হওয়ার পরে সকলে রাসূলকে পেয়ে আবেগ আপ্লুত হয়ে গেল। চতুর্দিক থেকে যেমন ঢাকা থেকে নেতা আসবে, চতুর্দিক থেকে কর্মীরা উপস্থিত, আমার ভাই, তোমার ভাই,
বোতল ছাড়া উপায় নাই, আছে না নাই? এই সমস্ত মানুষগুলি যখন নেতাকে পেয়ে যায় হাবে কাপ্রুত হয়ে যায়, অনেকে হাতে চুমা দেয়, অনেকে মাথায় নেওয়ার চেষ্টা করে। যখন নির্বাচনের মধ্যে মেম্বার চেয়ারম্যান জিতে যায় ফুলের মালা দেয়, আরেকজন নিজে কাঁধে নিয়ে ফেলে, আসে নাই আবেগ আপ্লুত। বিশ্বনবীকে পাওয়ার পরে ওই যে বারিদা সহ সমস্ত নব মুসলমানগুলি পাগল পারা হয়ে গেল, খুশি হয়ে গেল, স্লোগান দিতে লাগলেন বিশ্বনবীর আগমন, শুভেচ্ছার স্বাগতম। তালা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা আলিল্লাহিদা সুবহানাল্লাহ। এমন স্লোগান দেওয়া আরম্ভ করলাম, যেই স্লোগানের আওয়াজে মদিনার অলিতে গলিতে আওয়াজের ঝমকা চলতেছে, আওয়াজ এমন হচ্ছে মদিনার ওই মহিলারা ছাদের উপরে এসে দেখতেছেন কে এসেছেন। পূর্ণিমার চাঁদ তাদের অঞ্চলে প্রবেশ করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে চাইলেন, আল্লাহ আমাকে সম্মানের সহিত বাইরে করো। আল্লাহ বললেন, আপনি দেখুন, আপনাকে এরপর থেকে আর কষ্ট সহ্য করতে হবে না, আপনি প্রচেষ্টা করবেন, আমি সম্মান দেব। বন্ধুরে, ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসিরা দিয়ে দিলেন মদিনা কেন্দ্রিক একটা অঙ্গরাজ্য। প্রেসিডেন্ট কে হলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু। এরপরে শুরু হলো, এরপরে সম্মানের সহিত বাহির করেছ, সম্মানের সহিত প্রবেশ করা হলো। আর সম্মান তো আল্লাহ দিতেই থাকবেন, এরপর থেকে আর কাফের মুশরিকগণ বিশ্বনবীকে অপমান করার সুযোগ পাবে না। যখন 2টি বছর কেটে গেল, মদিনা কেন্দ্রিক অঙ্গরাজ্যকে ধ্বংস করার ষড়যন্ত্র তারা করলো। ও বন্ধুরে, যখন ষড়যন্ত্র করলো, 2 বছর পার হওয়ার পরে, হিজরতে 2 বছর পার হওয়ার পরে তারা যে মুহাম্মদ তো যা আমরা দারুন্নদওয়াদের সিদ্ধান্ত নিয়েছিলাম, বাহির করে দিলে দলবদ্ধভাবে এসে আমাদেরকে ধ্বংস করে দিবে। এখন তো মনে হচ্ছে মদিনা কেন্দ্রিক অঙ্গরাজ্যের প্রেসিডেন্ট হয়ে গেছে, এক জায়গা থেকে গিয়ে আরেক জায়গায়। মনে হচ্ছে এবার ধরে বল নিয়ে এসে আমাদের মক্কাকে ম্যাসাকার করে দিবে। এখন কি করা যায়? ষড়যন্ত্র করো, আমাদের মক্কাবাসীর শক্তি এখনো অনড় আছে, শক্ত আছে। যাও আবু সুফিয়ান, তোমাকে কিছু স্বর্ণ দিলাম, একটা প্রতিনিধি দল গেলাম, যাও মদিনা হয়ে সিরিয়া গিয়ে বিশাল আকারের অস্ত্র নিয়ে আসো। মদিনা সহ বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপক্ষে ষড়যন্ত্র করতেছে। মদিনা সহ, ইসলাম সহ, মুহাম্মদ সহ সকলকে দুনিয়ার জমিন থেকে একসাথে বিদায় করে দেওয়া হবে। এবার যখন পরিকল্পনা করলেন, তারা বিশাল আকারের অস্ত্র নিয়ে আসলেন। কোনোভাবে বিশ্বনবীর কানে বাহকের মাধ্যমে খবর চলে আসলো, বিশ্বনবী 313 জন নিয়ে যারা অস্ত্র নিয়ে যে পথ দিয়ে আসবে সেই পদে প্রতিবন্ধকতা করলেন। যখন আবু সুফিয়ান খুব বিচক্ষণ ছিল, কূটনৈতিক ছিল, মেধাবী ছিল, সে স্থান পরিবর্তন করে সাগরের পাদদেশ দিয়ে বদরের প্রান্তে চলে গেলেন। আর খবর দিলেন, ওইদিকে খবর দিলেন, আবু জেহেল আমাদেরকে মুহাম্মদ পাকড়াও করেছে, তোমরা যদি আমাদেরকে বাঁচাতে না আসো অস্ত্র হারাবা, আমাদেরকেও হারাবা। যখন আবু জেহেলের কাছে খবর চলে গেল, আবু জেহেল 1000 যুবক নিয়ে বদরের ময়দানে এসে উপস্থিত হয়ে গেল। 1000 আর রাসূলের কাছে কয়জন? 300 কয়জন? 313 জন। 313 জন। দেখেন রাসূলের কাছে 313 জন, আর তারা কয়জন? 1000। 1000 আর 313 জনের মধ্যে কেমন দূরত্ব দেখেন। একজনকে মারার জন্য কয়জন আছে? হ্যাঁ, একজনকে মারতে 3 জন, এর চেয়েও বেশি। দেখেন, প্রস্তুতি নিচ্ছেন, যুদ্ধ হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব চিন্তা করতেছেন, খুশি আল্লাহর কাছে রাত 3টায় উঠে কান্নাকাটি করতেছেন। এমন কান্না আরম্ভ করে দিন, আল্লাহ দেখুন তারা আজকে এসে উপস্থিত হয়েছে। হাজিহিল কুরাইশ, উপস্থিত তারা আমাকে আজ থেকে 2 বছর আগে সেখান থেকে বাহির করেছে। তারা আপনার দিনকে নিভিয়ে দিতে চেয়েছে, আজকে এসে উপস্থিত আপনার সামনে, তারা প্রেজেন্ট। আল্লাহ বললেন, আমি না আপনাকে বলেছিলাম, আপনি না বলেছিলেন ওয়াকুর রব্বি আদখিলনি মুদখালা সিদিকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদিক ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসিরা। আমি না আপনাকে সম্মান দিব, ইজ্জত দিব, আপনি টেনশন করিয়েন না। দেখেন, এই বদর যুদ্ধকেন্দ্রিক একটা পুরা সূরা আল্লাহ তাআলা নাযিল করে দিলেন। সুবহানাল্লাহ। এমন কান্না বিশ্বনবী আরম্ভ করেছিলেন। আবু বকর সিদ্দিক বলেন, আল্লাহ রাসূল এমন কান্না আরম্ভ করলেন, আবু বকর সিদ্দিক এসে আল্লাহ রাসূল হাত ধরে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এভাবে কাঁদতেছেন আল্লাহর দরবারে, আমার খুব লজ্জা হচ্ছে, আর কাঁদিয়েন না, আল্লাহ অবশ্যই আপনাকে সহযোগিতা দিবেন। সুবহানাল্লাহ। সমস্ত কাফের মুশরিকগণ ওদের দিকে খুব অস্ত্রের মহড়া, কইছে আমরা সব আয়োজন সম্পন্ন করেছি, এখন কোথাও যাওয়ার সুযোগ না, আছে না নাই?
জোরে বলেন, আছে না? আছে। তারা সবাই একজন সন্তান। হুজুররা কিছু বলতে পারবে না, কিছু বললেই খবর আছে। আছে না? নাই। অত্য অহংকার, বাহিনীর অহংকার, ক্ষমতার অহংকার, এমন কথা বলে দুনিয়াতে সেই একজন মানুষ আর কেউ নাই। কই যে রাষ্ট্র ধর্ম ইসলাম থাকবে না, নিভিয়ে দেব। আছে না? নাই। ভাই বলেন তো, এই পাগলাটা, এই পাগলা লোকটা যেদিনও এই কথা বলেছিল, তারপরে দিনও চিন্তা করছিল আগামীকালে আমার মন্ত্রণালয়ের দরজাটা আমার জন্য বন্ধ। চিন্তা করছিল? সিদ্ধান্ত কার কাছে? জোরে বলে। রাত 8টায় শুনতেছে কালকে থেকে তোমার কাজে আর যাইতে হবে। আচ্ছা বলেন, কোন অফিসার যদি তার অফিস বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করে, রাত্রে যদি বস বলে দেয় হ্যালো আগামীকালকে থেকে আর আপনার অফিসে আসা লাগবে না, কেমন লাগবে? কেমন লাগবে? তাও কি দোষে? লুচ্ছামির কারণে। কিসের কারণে? লুচ্ছামির কারণে। কত বড় লুচ্ছা, কত বড় বেহায়া, কত বড় নির্লজ্জ। দেশের সর্বোচ্চ চেয়ারে বসে লুচ্ছামি করতেছে আর বলছে ইসলাম নিবে দেব, ইসলাম থাকবে না, বিসমিল্লাহ উঠাই দেব। মোল্লা মৌলবী এগুলোর টাইম নেই, টাইম নেই, টাইম নেই। এখন আপনাদের নিয়ে হাসার টাইমও আমাদের না, ঠিক কিনা বলে? দেখেন এই লোক কি শুরু করলো, একের পর এক লাগামহীন বেয়াদবিমূলক আচরণ শুরু করলো, আলেমদের নিয়ে ক্রিটিসাইজ শুরু করে দিল। আর আল্লাহ বলেন ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল। আমার ষড়যন্ত্র হচ্ছে উত্তম ষড়যন্ত্র, তোমার ষড়যন্ত্র আমার সামনে পেড়ে ফুটবে। ওয়ায়ামকুরু মানে হচ্ছে ষড়যন্ত্র। কি ভাইয়েরা, আল্লাহ বলেন ঠিক আছে তোমার আমি দিচ্ছি। তারপরে সংবিধান 72-এ ফিরে যাওয়ার জন্য গেছিল, যে ওখান থেকে এলো কানাডায়, ওখানে ঢুকতে দেওয়া হয় না। আবার আসলো দুবাই, সেখানেও হজম হয় না, গরজমের টেবেলায়। আবার আসলো দেশে, আল্লাহ জানি কি সামনে রাখছে। বেশি বান্দর আমি করিও না। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহর হাতে সম্মান, আল্লাহর হাতে ক্ষমতা। যাকে ইচ্ছে দান করে, যাকে ইচ্ছে চিনিয়ে নেয়। আল্লাহ যাকে ধরবে আবু বকর ওমর তার মতো সম্মানিত করবে, আর যাকে ধরবে আবু জেহেলের মতো মাছ আর মুয়াসে কতল করে দিবে, ঠিক কি না? তুই টেরো পাবা না বাবা। সলিমউদ্দিন আর করিমউদ্দিন গায়ের কতগুলা তেজ, আর 2 টাকার ক্ষমতা নিয়ে তো বাহাদুরি কেন করো? মনে করো তোমার দক্ষিণ আর কেউ নাই, এটা মনে করিও না। আরে মিয়া 3বার ডায়রিয়া হলে 3বার বাথরুমে যাওয়া আসা করলে তো চোখ উল্টাই গেল। কইছে আমাকে ধর, আমি আর পারতেছি না, হাসপাতালে নিয়ে যা। আছে না নাই? জোরে বলে। হ্যাঁ কিলে করো দবাজি দুনিয়া হাইলাকা তোমারও না ওঠে। প্রিয় ভাইয়েরা, তারা তাদের অস্ত্রের, আমরা 1000 এসেছি, মুহাম্মদকে আজকে জনমের মতো মিঠাই দেব। আল্লাহ বললেন 5000 রিজার্ভ রেখেছি। কয় হাজার? কোরআনে কারীমের আয়াত, হুজুররা আছেন কয় হাজার? প্রথমে পাঠাবো 1000, তারপর আরো 2000, লাগলে 5000 একসাথে পাঠাই দিব। ওয়াইয়াদাহুম বিরুহিন, আমার ফেরেশতাদের হাত থাকবে সেখানে, আপনারা হাত তুলবেন, আমার ফেরেশতারা মারবে। কোথায় মারবে? গর্দানের দিকে দিকে মারবে, গর্দানা দেখে দেখে মারবে। এটা আমার কথা না, আপনারা খুঁজে নিয়েন কোরআনে, সবকিছু ভেঙে বলতে পারতেছি না আর কি। আল্লাহ বলতেছেন গর্দানার দিয়ে মারবা যে তোমরা, ফেরেশতাদেরকে বলে দিচ্ছে। মারা আরম্ভ হলো 1000-1300 সাথে মারা শুরু। মারতে 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 যখন মেসাকার হয়ে গেল, শেষ পর্যন্ত সেনাপতি আবু জেহেল সামনে, মাআজ আর মুআজ নামের 2টা ছোট্ট বাচ্চা, তাদের কাছে তেমন কোনো হাতিয়ারও নাই। এসে বলতেছেন, একজন সাহাবী, আল্লাহ রাসূলের সাহাবীকে বলতেছেন, আম্মি এ আমার চাচা, বলেন তো আবু জেহেল কে, কোনটা? কইছে তোমরা ছোট মানুষ এখানে কেন আসছো? আবু জেহেল দিয়ে তোমরা কোনো কাজ নাই, তারপরে বলেন না আমাদেরকে, সে নাকি আমার নবীকে গালি দিয়েছে। কইছে ওই দেখা যাচ্ছে ঘোড়ার উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে যুদ্ধ পরিচালনা করতে সে আবু জেহেল। আমার বন্ধুগণ দেখুন আল্লাহ কিভাবে ইজ্জতওয়ালাকে ইজ্জতদার, বেইজ্জতওয়ালাকে বেইজ্জত করেন।
মাঝ আর মুআজ সামনের দিকে দৌড়াইয়া চলে গেলেন। যাওয়ার পরে দেরি করেন নাই, আবু জেহেল যে ঘোড়ার উপরে দাঁড়িয়ে যুদ্ধ পরিচালনা করছেন সেই ঘোড়ার সামনের পায়ের উপরে দিল আঘাত। আবু জেহেল যখন সামনের দিকে পড়ে আর মাঝ বলেন আমার হাতে যখন আঘাত করে দিল, এক ভাইয়ের হাতে আঘাত লেগে গেল, হাতটা কি করতেছে এইভাবে নড়াচড়া করতেছে, সেটার কন্ট্রোলিং পাওয়ার শেষ। মাঝ আর মুআজ এক ভাইয়ের হাত হারিয়ে ফেললো, পায়ের নিচে দিয়ে হাতটাকে টেনে মাটিতে ফেলে দিলেন। আর ও আমার ইসলামের দুশমন, নবীর দুশমন, তুমি আমার রাসূলকে গালি দাও, এই বলে দুই ভাই দুই দিক থেকে এমন ভাবে আঘাত করতে লাগলো, পৃথিবীর জমিন থেকে বিদায় করে দিল। সুবহানাল্লাহ। শেষ কোনটা? একেবারে যেটার উপরে ছিল সেটা, যেটার দিকে কেউ থাকাইতে পারতো না। সবাই ভয় পায়, যার গুলা পাইস তার গুলা খায়। কই যে বিড়ি কিলো তুমি 2000 ইডলি আগইছ না, হ্যালো দাঁটিও আর ন সিনস তুই আন্টিয়া কো জদ দে 12টা তুই দুই গাড়ি বালু বেশি ঠিয়াও ওটা দুই গাড়ি নিদার তুই না বেশ না ইবে আবু জেহেল মার হা, ইবে কি মার হা আবু জেহেল ওই তো বলে জায়গা দুই গন্ডা কিনে যাই রে বালি এক করে ফেলে দিয়ে কবিতা আনলো রফা দফা করি বললা রাইতর 12টা বাজে বুন্দা গলে কিনলে দুই জায়গা 2 ঘন্টা কিনে দেওয়া তুই ভালো ফেলে দিও দে কোনো রফা দফা করতেছে দে 2 লাখ কোন লনিয়া আয় বিল্ডিং বাঁধি বানি কেমন চাইস কুত্তাও যেতে মানুষকে যার কই কুত্তাই মুসি বেলে এনে সাত বড় তোর বুয়াগুলো কল এরে ধর ও কুত্তা ল এনে কুত্তাই বুয়াগুলাই বেলে দুধ দিয়ে এতে তার ফটো দিতে গিয়ে এটা কিনা বলি হ কুত্তার গুহ দে আছে না নাই ইবা আবু জেহেল ফেরিওয়ালা একটা এসে উপস্থিত, কই যে শালগুলা তো খুব ভালো দাও দিছে, কইছে টাকা, কই যে আমাকে চিনো না, আমি আবু জেহেল। চলে গেল বাসায়। 1 মাস পরে আসি, 1 মাস পরে গেছে আমার পাওনা, কই যে না দেওয়া যাবে না, তুমি আমাকে এরপরে চিনো নাই। আর কিছুদিন পরে একজন বলতেছে কই যে ওখানে একজন আছে, উনাকে বলে দেখো উনি চাইলে পারবে। তখন মক্কার জমিন কিন্তু খুব বিদ্বেষ, রাসূলকে পেলেই তারা মারে। তখন রাসূলকে বলি আপনি নাকি মানবতার নবী, আমার পাওনাগুলি দিচ্ছেন এই জালেম, এই লুটতরাজ, দিতে বলেন। রাসূল আসলেন, চলো। যখন দেখতেছেন যাওয়ার পরে কাফের মুশরিক দূর থেকে বলতেছে আজকে দেখবো মুহাম্মদকে জনমের মতো বুঝাই দিবে আবু জেহেল। গেছে যে বলে যে আবু জেহেল কি কইছে, ওনার পাওনা দিয়ে দাও। আল্লাহ রাসূল কয়টা হাত উঠাইছে, কয়টা? 2টা আঙ্গুল উঠাইছে। আবু জেহেল চুপে চুপে বাসায় গিয়ে পাওনা এনে হাতে দিয়ে দিল। চলে আসলেন, সঙ্গীরা যারা ছিল তারা এসে বলতেছে আরে আবু জেহেল তুমি তো এত বড় নেতা, তার পাওনা দিলে কেন? কই যে তুমি জানো না যে আঙ্গুল উঠাইছিল সেখানে যে সাপ আমার দিকে ধাবিত ছিল, সে যদি একটা নিঃশ্বাসও ছাড়তো আমি পৃথিবীতে আবু জেহেল বেঁচে থাকতাম না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তারা বদরের যুদ্ধের মধ্যে খুব শেষ, বড়টা শেষ, এবার পালাতে শুরু করলো। কই যে তাদের বন্দী করো, 70 জন বন্দী করে ফেললো। আর 70 জন কত? ও বন্ধুরে দেখুন 70 জন চলে গেল আর 70 জন বন্দী হয়ে গেল। আল্লাহ বলেন বান্দা আমার রাসূল যখন বলেছিল ওয়াজআলনি মিল্লাদুনকা সুলতানান নাসীরা, আমি মদিনার ক্ষমতাও দিয়ে দিয়েছিলাম। ওয়াকুল রব্বি আদখিলনি মুদখালা সিদকি ওয়া আখরিজনি মুখরাজা সিদক, যখন বলেছিল ও আমার রব আমাকে সম্মানের সাথে প্রবেশ করাও, আমাকে সম্মানের সাথে বাইরে করে নিয়ে এসেছো, আবার সম্মানের সাথে প্রবেশ করাও, চূড়ান্ত সম্মানের সাথে প্রবেশ করাবে মাত্র 8 থেকে 10 বছর পরে। সুবহানাল্লাহ। এইভাবে শেষ হলো উহুদের যুদ্ধ হলো। এইভাবে যখন 10টি বছর চলে গেল, আল্লাহ রাব্বুল আলামিন দোয়া করেছিল যেটা, সেই দোয়ার প্রতিফলন আস্তে আস্তে আসতেছে। তখন বিশ্বনবী স্বপ্ন যুগে দেখলেন খাওয়া দাওয়া করছে, খাওয়া দাওয়া করতে হবে,
তখন সাহাবায়ে কেরাম কয়েকজন দেখলেন বিশ্বনবীকে, বললেন ইয়া রাসূলুল্লাহ, আমরা আজকে আমাদের জন্মভূমি রেখে চলে এসেছি, প্রায় 8 বছর হয়ে গেল, মন চাচ্ছে একটু জন্মভূমিতে যাব, আল্লাহর হানায়ে কাবার চতুর্দিক থেকে একটু তওয়াফ করব, অনেক বছর হচ্ছে তওয়াফ করতেছি না। এই বলে যখন বিশ্বনবীকে বললেন, সাহাবায়ে কেরামদেরকে বিশ্বনবী বললেন প্রস্তুতি নাও, প্রস্তুতি নাও, কাল গিয়ে আমরা কাবা শরীফ তওয়াফ করা আরম্ভ করে দিব। ও বন্ধুরে, আল্লাহর নবী 1400 সাহাবী নিয়ে মদিনা থেকে মক্কার উদ্দেশ্যে যখন রওনা করলেন, তখন হুদাবিয়া নামক যখন স্থানে আসলেন, আসার পরে খবর পৌঁছে দিল, তখন ওই মক্কার নেতা ছিল আবু সুফিয়ান। কি নাম? আবু সুফিয়ান। আবু সুফিয়ান জানতে পারলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশাল অস্ত্র শস্ত্র ছাড়া বিশাল একটা বাহিনী নিয়ে আসতেছে, মক্কায় ঢুকবে, কাবা তওয়াফ করবে। তখন প্রতিবন্ধকতা করে দিল, তাদের অনুমতির জন্য হযরত উসমানকে পাঠিয়ে দেয়া হলো, উসমান যাও তাদের কাছ থেকে অনুমতি নিয়ে আসো, আমরা ঢুকতে পারি কিনা। ও বন্ধুনি, উসমান চলে গেলেন। আবু সুফিয়ান একটা চালাকি করলো, কয় উসমানকে বন্দী করে খবর পাঠাও, তাদের ক্ষমতার জোর কতটুকু দেখি। 10টায় গ্রেফতার করেছি, হয়তো আর কোনোদিন মিছিল মিটিং করবে না, আর মানুষের দিকে দাবিত করবে না, একটা কাজ তো করে দিচ্ছি, হ্যাঁ 3টাকে 210টাকে ফাঁসিয়ে দিয়ে দিলে সব অফ হয়ে যাবে। বন্ধুরে, এই ভুল বুঝেছো, ভুল বুঝেছো। মুসলিম ওই জাতি যতক্ষণ পর্যন্ত জীবন থাকবে ঈমানের পথে চূড়ান্ত পর্যায়ে লড়ে যাবে, সরানোর কোনো সুযোগ না। হযরত উসমানকে তারা গ্রেফতার করলো, গ্রেফতার করার পরে খবর পৌঁছিয়ে দিল রাসূলের কাছে, খবর পৌঁছিয়ে দিল উসমানকে তারা মেরে ফেললো। উসমানকে যখন তারা মেরে ফেললো, বলল সবার গায়ে ছিল হেরাম এর কাপড়। এখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ 1400 সাহাবী বলে যে হেরামের কাপড়গুলো যুদ্ধের কাপড় পরিধান করো, উসমানের বদলা না নিয়ে একজন মুমিন এখান থেকে ফিরে যাব না।